হাই এভরিওয়ান, আজকে আমার মিনি কিচেনে হবে খুব সিম্পল কিছু মেনু। আমি জাস্ট কোয়েলের কিছু ডিম সিদ্ধ করব আর আমি একটা পাকোড়া মেক করব। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে সব কিছু সাজিয়ে গুছিয়ে নিয়েছি। কোয়েলের ডিম সিদ্ধ করার জন্য জাস্ট আমি ফার্স্টে পানি দিয়ে দিয়েছি। প্রথমে তো গ্যাস ধরাতে হবে, গ্যাস ধরিয়ে নিয়েছি, তারপর পানি দিয়েছি। পানি ঠান্ডা থাকা অবস্থায় কোয়েলের ডিমগুলো দিয়ে দিয়েছি। আমি নতুন সেট যেই হাঁড়ি পাতিল কিনেছিলাম মিনি কিচেনের জন্য, এগুলো খুবই ছোট ছিল, মানে রান্না করার মতোই না একদম, মানে চুলায় বসেই না একদম। তো যাই হোক, একটা বড় পাতিল ছিল, সেটাতেই এখন রান্না করে করে দেখাতে হচ্ছে। ভবিষ্যতে হয়তো বা আমি আরও বড় পাতিল নেব। অ্যান্ড এই যে এখানে আমি কোয়েলের ডিমগুলো দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পর যখন ফুটবে তখনই হচ্ছে মেনলি সিদ্ধ হয়ে যায়। কোয়েলের ডিম সিদ্ধ হতে খুব একটা টাইম লাগে না। তো আমার মিনি কিচেনের ভিডিওগুলো কার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা অনেকেই ভিডিও দেখেন বাট কমেন্ট করেন না। কমেন্ট করলে আমি একটু আগ্রহ পাবো এবং বুঝতে পারবো আমার ভিডিওগুলোতে আসলে কোথায় ভুল হচ্ছে, কোথায় আমার ঠিক করা উচিত। মিনি কিচেনে কাজ করার সময় অনেক বেশি সাবধানতা অবলম্বন করা উচিত। আসলে ভিডিও করতে করতে রান্না করাটা অনেক বেশি রিস্কি হয়ে যায়, তাই আমি সাজেস্ট করব ছোট বাচ্চারা কখনোই এসব কাজ করতে যাবে না। অবশ্যই তোমরা বড়দের হেল্প নেবে। আমি ডিমগুলো গরম থাকা অবস্থায় ছিলে ফেলছিলাম, তো ওইখানেও আমার হাতে একটু গরম লেগেছে, তাই বললাম। অ্যান্ড তারপর আমি পেঁয়াজও ভাজার জন্য একটা প্যান বসিয়ে দিলাম। এখন আমি এটাই প্যান হিসেবে ইউজ করছি। তো প্যানে তেল দিয়ে দিলাম। যেহেতু ডুবো তেলে ভাজবো তাই একটু বেশি করেই তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পর আমি একটু একটু করে পেঁয়াজের যে ব্যাটার সেটা এক টুকরো ক্যাপসিকামের মধ্যে নিয়ে ভালো করে কোট করে তারপরে চপের আকারে দিয়েছি, যাতে খেতে একটু মজা লাগে। এখানে আবার চপগুলো ভাজার সময় একটু পাতিলের গায়ে লেগে গিয়েছিল, মানে প্যানের গায়ে লেগে গিয়েছিল। আমি অনেক কষ্টে মানে চুলা থেকে উঠিয়ে এনে তারপর একটু একটু করে সেগুলো হচ্ছে উল্টে দিয়েছিলাম। বাট একটা পার্ট ক্রিস্পি করে ভেজে নিয়ে তারপর উল্টালে আই গেস ভালো মতোই উল্টানো যায়। তো এভাবে আমি উল্টে পাল্টে পেঁয়াজগুলো ক্রিস্পি করে ভেজে নিয়েছি। পেঁয়াজও অথবা চপ যাই বলা যায়, ক্রিস্পি করে ভেজে নিয়েছি, তারপর সার্ভ করে নিয়েছি। ডিমগুলো সেদ্ধ করে অনেকক্ষণ ঠান্ডা পানিতে চুবিয়ে রেখেছিলাম, তারপর আমি এই ছোট্ট পাতিলটাতে নিয়ে নিয়েছি। তো এখন আমি এগুলো ছিলে নিব। আর ছিলতে গিয়ে আমার হাতে এত গরম লেগেছে, আমি খুব পারফেক্টলি ক্যামেরার সামনে ছিলতে পারিনি, বাট অফ ক্যামেরাতে আমি খুব ভালো মতোই ছিলে নিয়েছিলাম।